আজকের এই প্রতিবেদনে এক মানবিক ছবি দেখাবো আপনাদের। ৬২ বছরের বৃদ্ধা চিত্রা মিত্র পেলেন নতুন ঠিকানা, নতুনভাবে বাঁচার অক্সিজেন। গত প্রায় ৩-৩.৫ বছর ধরে ছোট্ট দমবন্ধ ঘরে থাকার পর এবার নতুন ঠিকানায় গেলেন চিত্রা দেবী। আজকের স্বার্থপরতার সময়েও যে মানবিকতা বেঁচে আছে তার দৃষ্টান্ত দেখল এই শহর। মানবিক হয়ে বৃদ্ধার পাশে যেন অন্ধকারে আলোর মতো এসে দাঁড়ালেন তরুণ তুর্কি সমাজসেবী নীলাদ্রি ব্যানার্জি। ৩ বছর আগে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন নিজের সন্তান দ্বিতীয়বার বিয়ে করার পর। এখানেই শেষ নয়, নিজের মায়ের সঙ্গে নিজের ছোট্ট মেয়েকেও বার করে দেওয়া হয়। আর এখান থেকেই লড়াই শুরু ঠাকুমা এবং নাতনির। 14 বছরের রচনা মিত্র বিজয়গড়ের রায়পুর গার্লস হাই স্কুলের হোস্টেলে থেকেই পড়াশোনা করছে, কিন্তু নিজের ঠাকুমার জন্য লড়াই শুরু রচনার সেই দিন থেকেই। ঠাকুমা চিত্রা দেবী গত ৩.৫ বছর থাকতেন বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৮৩ নম্বর হেমন্ত মুখার্জি রোডের এই বাড়িতে। ছোট্ট ঘর, দমবন্ধ পরিবেশে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। ঠাকুমার জন্য হাসপাতালে ছোটাছুটি শুরু হয় রচনা। ঠাকুমাকে সুস্থ করতেই হবে, একটাই জেদ, একটাই অঙ্গীকার। রচনা, এখানে তোমরা কতদিন ধরে ছিলে এবং কি হয়েছিল সমস্যাটা যদি একটু বলো। বেহালায় আমরা বসবাস করছি ৫ বছর ধরে, কিন্তু এই বাড়িতে আছি ৩ বছর ধরে। আর আমাদের সমস্যাটা হয়েছিল ২০১৮ সালে 3 আগস্ট আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। ২০১০ সালে আমার মা মারা যান। তো দ্বিতীয় বিয়ে করার পর ২০১৮ সালে 7 আগস্ট আমাদের রাত ১:৩০টার সময় বাবা ঝামেলা করে, মানে সেই দ্বিতীয় মাই ঝামেলা করে বাড়ি থেকে বের করে দেন। তো তারপরে ঠাকুমার অনেক কাকতি মিনতির পরে বাড়িতে ঢোকানোর পরেও সকালবেলা বের করে দিয়েছিলেন। তো বের করে দেওয়ার পর থেকেই ঠাকুমা বেহালাতে থাকতো, বেহালাতে কাজ করতো, আর আমি হোস্টেলে থাকতাম। আমার হোস্টেলের নাম রায়পুর গার্লস হাই স্কুল হোস্টেল। তো ওখানেই থাকতাম। এবারে এই ২০২৩-এর ১৩ তারিখ মে মাসে, তখন ঠাকুমা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে। আর এতটাই অসুস্থ হয়ে পড়ে যে আমি একা, যেহেতু সামলানোর মতো আর কেউ নেই, তো আমি চারিদিক হসপিটাল, বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল, শম্ভুনাথ হসপিটাল, সব দিকে দৌড়াদৌড়ি করেছি, ব্লাড জোগাড় করেছি, একা মানে সব কিছু করতে হয়েছে। তারপরে আমার যেহেতু পরের বছর মাধ্যমিক, এখন ক্লাস 10, আমি একা কি করতে পারবো না পারবো, তার জন্য ঠাকুমার যদি কোনো একটা সেফ জায়গা হতো সেটার জন্যই আমি আর কি খুঁজছিলাম। তো এই জন্যেই আমার এই খোঁজা। আর ঠাকুমার এখন এত ভালো একটা জায়গা পেয়ে গেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ নীলাদ্রিবাবুকে। উনি না থাকলে কখনোই এটা সম্ভব হতো না। উনি ২৪ ঘন্টার মধ্যে, যেহেতু আমার হোস্টেল ছুটি ছিল না, আমি ১৩ তারিখে চলে গেছিলাম, উনি যাতে আমি হোস্টেলে তাড়াতাড়ি ঢুকতে পারি ২৪ ঘন্টার মধ্যেই ব্যবস্থাটা করে দিয়েছেন। না থাকলে কখনোই হতো না। উদ্যোগ তো মানে সেরমভাবে কেউই অতটা নেয়নি, টুকটাক সাহায্য করেছে, কিন্তু ওনার জন্যই ২৪ ঘন্টার মধ্যে এই উদ্যোগে আমার ঠাকুমা এত ভালো একটা জায়গায় ব্যবস্থা হয়েছে। উনি চলে যেতে পারছেন, সেখানে উনি সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন। আমি এই জায়গায় বলবো যে সমাজে তো বিভিন্ন ধরনের মানুষজন আছেন। নীলাদ্রির মতো এই প্রজন্মের ছেলেরাও রয়েছে যারা সমাজকে নিয়ে প্রতিনিয়ত ভাবনা চিন্তা করে। নীলাদ্রির আশা বা নীলাদ্রির মাঝখানে থেকে এই যে কাজ হচ্ছে, ঠাকুমা একটা সেফ জায়গায় যাচ্ছে, খানিকটা হলো তো চিন্তা মুক্ত হচ্ছে তোমরা, তাই? হ্যাঁ, অনেকটাই আমি চিন্তামুক্ত হচ্ছি। আমি হসপিটালে দৌড়াদৌড়ি করাকালীন আমার হোস্টেলের এক বান্ধবী, তার মাই আমাকে ন্যায়বার্তা বলে একটি চ্যানেলের খোঁজ দিয়েছিল। তো ওনারা এসে সব কথাবার্তা বলে যখন ফেসবুক, ইউটিউবে ছেড়েছিল, তো সেখানে অনেক ভিউ হয়েছিল। সেখান থেকেই নীলাদ্রিবাবু দেখেছেন এবং এসছেন, আর পুরো ২৪ ঘন্টার মধ্যে এই ব্যবস্থাটা করে দিয়েছেন। অনেক ধন্যবাদ ওনাকে। উনি না থাকলে হয়তো আমার মাধ্যমিক আমি অনেক ভালো করার চেষ্টা করব, কিন্তু যদি ঠাকুমার এই সমস্যা হতো হয়তো পারতাম না। আরেকটা প্রশ্ন, সংবাদ মাধ্যম থাকাটাও খুব গুরুত্বপূর্ণ। যে তুমি সংবাদ মাধ্যমের কথা বললে, সেই সংবাদ মাধ্যমের দৌলতেই তো আজকের দিনে আমরা ডিজিটাল মাধ্যমে জানতে পারি। সর্বোপরি এই ধরনের সংবাদ মাধ্যম যারা ডিজিটাল মিডিয়ায় সবসময় পাশে থেকে ভালো খবর কিছু করে দেখানোর চেষ্টা করে, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কিছু নেই, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের অনেক বেশি আছে। ভগবান অনেক বেশি কিছু দিয়ে দিয়েছেন। তো যাদের কিছু নেই তারা যেন তাদের কিছুটা হলেও সাহায্য করেন। এরমভাবে আমার ঠাকুমা আজকে এত ভালো একটা জায়গা পেয়েছে। আরও যেসব বয়স্ক মানুষেরা আছেন, ছোট ছোট বাচ্চারা রাস্তায় পড়ে আছেন, তাদের জন্য যেন তারা আরও অনেক কিছু করেন। বর্তমান সময়ে ডিজিটাল সংবাদ মাধ্যমের দৌলতে আপনার খবর কিংবা আপনার আশপাশের খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চারিদিকে। এইরকমই এক সংবাদ মাধ্যম ন্যায় বার্তার মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।
সেই ফেসবুক লাইভ দেখেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। খবরটা কতটা ঠিক, সত্যি কি? এরকম নানা প্রশ্নের উত্তর যখন খুঁজছে শহরের এক শ্রেণীর মানুষ, ঠিক তখনই উত্তর খুঁজে সময় নষ্ট না করে মুহূর্তের মধ্যে তরুণ সমাজকর্মী নীলাদ্রি দেবস্মিতা আর বিপাশাকে নিয়ে পৌঁছে যান এই ঠিকানায়। নিজের সাধ্যমতো চেষ্টা করে দুদিনের মধ্যেই চিত্রা দেবীকে নিয়ে গেলেন নতুন ঠিকানায়, খোলামেলা এক বৃদ্ধাশ্রমে, যেখানে আর 5 জনের সঙ্গে এক পরিবারের সদস্য হয়ে থাকবেন চিত্রা দেবী। খুশি অসুস্থ বৃদ্ধা, খুশি নাতনি রচনা। মা, কি বলতে চাইবেন নীলাদ্রির মতো ছেলেরা এই যে পাশে এসে আজকের আপনার একটা নিশ্চিন্ত ঠিকানা হচ্ছে, কি বলতে চাই? হ্যাঁ, ওরা যে করছে এটা আমি যে মানে কি বলবো, আমি খুবই ভাগ্যবান বলবো। ওরা আমাকে এতটা হেল্প করছে। হ্যাঁ, এদের মতন ছেলেরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে তারা আজকে সত্যি বাঁচার একটা ইয়ে পাবে, উপায় পাবে। আমি সেটাই চাই। হ্যাঁ, না, এটা আনন্দে যে না, আমার একটা জায়গা করে দিয়েছে নীলাদ্রি এরা। আমার নাতনির জন্য আমি কোথাও যেতে পারতাম না, তারা নাতনিরও ইয়ে রাখবে বলেছে, কোনো ব্যাপার না, আপনার সঙ্গে যোগাযোগ থাকবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই জন্যে আমি এটা এদের কাছে আমি খুব ঋণী। বাড়ির লোক, ঘরের লোক, তারা কোনো খোঁজ খবর? না, বাড়িতে আমার সেরকম খোঁজ খবর না। হ্যাঁ, আমি অসুস্থ হলে আশেপাশের সবাই আমার খোঁজ নিয়েছে। হোস্টেলে আমার নাতনিকে খবর দিয়েছে, তারা এসে তারপরে আমাকে হাসপাতালে। হ্যাঁ, বাড়িতে আমার মানে বাড়িওয়ালারা উপরে ভাড়াটে আছে, তারাও এসে আমার নাতনিকে ফোন করতে বলেছে, যে আমার যেহেতু আমার নাতনি আমার একমাত্র সহায়। হ্যাঁ, ওরা ফোন করে সব খবর নিয়েছে আমার। হ্যাঁ, তারপরে হাসপাতালেও ভর্তি হয়েছি আমি, আমার নাতনিটা ছিল বলে। হ্যাঁ, 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 1-2 দিনের মধ্যেই হয়েছে। হ্যাঁ, তখন আমি তো মানে কি বলবো, আমি ভাবলাম যে ঠাকুর আমার এতটাই সহায় হয়েছে যে আমি মানে এতটা তাড়াতাড়ি আমি মানে তাদের কাছে যে পাবো আমি ভাবিনি। হ্যাঁ, সকালবেলায় আমাকে ওনারা নেয় ডাক্তাররা, আমার মানে রিপোর্ট নিয়ে গিয়ে সব জায়গায় মানে ভিডিও করে দিয়েছে। তাতে আমি মানে সত্যি আমি ন্যায়বার্তার কাছেও আমি ঋণী, আর নীলাদ্রিদের কাছেও আমি ঋণী যে আমাকে একটা জায়গার সন্ধান ওরা ব্যবস্থা করে দিচ্ছে। বৃদ্ধার চিকিৎসারও দায়িত্ব নিয়েছেন নীলাদ্রি। 3.5 বছর পর মুক্তির স্বাদ পেয়ে বৃদ্ধা চিত্রা মিত্র আশীর্বাদ করলেন ছেলের বয়সী নীলাদ্রিকে। নীলাদ্রি ধন্যবাদ জানালেন 129 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সংহিতা দাসকে। খবর পাওয়ার পরপরই সম্পূর্ণ সহযোগিতা করেছেন পৌরমাতা, বললেন নীলাদ্রি ব্যানার্জি। যখনই কোনো না কোনো খবর হয় আপনি পৌঁছে যান আগে পিছে না ভেবে। এই খবরটা আপনার কাছে কিভাবে এলো এবং আপনি এসে সিদ্ধান্ত নিয়েছিলেন? আমি আমার এক বন্ধুর মা পাঠায় একটা ভিডিও, যে একটা ফেসবুকে নিউজ খুব হয়েছে, ভাইরাল হয়েছে। একজন বয়স্ক মানুষ, তার সঙ্গে তার নাতনি, তার একটা মানে হেল্প চাইছে শেল্টারের। এখন খুব করছে, ফিনান্সিয়াল অতটা নয়, ঠিক না, স্টেবল নয়। কিন্তু একটা কথা আমি বলি ওনাদেরকে, মানে ওনাদের যে চ্যানেলটা ন্যায় বার্তা, আমাদের ফেসবুক আজকাল না প্রচুর, ফেসবুকে অনেক খারাপ নেগেটিভিটি প্রচুর অনেক কিছু ছড়ায়। আমরা ফেসবুক খুললে ম্যাক্সিমামে কী করি, স্ক্রিনশট পোস্ট করি, খারাপ কিছু পোস্ট করি। আমার ওনাদের নামটা খুব ভালো লেগেছে, ন্যায় বার্তা। মানে এই বার্তাটা অ্যাকচুয়ালি যাচ্ছে সমাজে, যে মানে এই কাজটা যে হলো এটাও তো একটা ন্যায়। মানে ওনার বয়স আমার মায়ের মতো, মানে আমার মায়ের বয়স সেম। আমি ওনাকে ইনফ্যাক্ট দেখতেও অনেকটা আমার মায়ের মতো লাগে। আমি দেখতে মানে ফার্স্ট দিন দেখেই ভাবছিলাম, ওনাকে দেখে যে সমস্ত যখন আমি স্ক্রুটিনি করে গেলাম জায়গাটাই করার আগে, যে আজকের ডেটে যেখানে চারিদিকে এত হিংসা, রাজনৈতিক হানাহানি, সেখানে উনি যে জায়গায় থাকেন সেখানকার কাউন্সিলর, যে মানুষ দুটো এসছে যারা এই ভিডিওটাকে এত 10,000 11,000 শেয়ার করেছে, তাদের এই চ্যানেলের নাম ন্যায় বার্তা। মানে আমি জাস্ট হ্যাটস অফ আপনাদের, বিকজ মানে
এত ভালো কাজ যে মানে ফেসবুকের দ্বারা হতে পারে সেগুলো আজকে তো ঠিক আছে, ওনারা একটা জায়গায় যাচ্ছেন, আমি আমার মতো চেষ্টা করেছি ওনাদেরকে পিয়ারলেস হসপিটালের পিছনে একটি ওল্ড এজ হোম, যেখানে আরও কয়েকজন বয়স্করা থাকে দিদা, এবং একটি ভদ্রমহিলা চালান, তিনি তার হাজব্যান্ড নেই, তিনি তার ছেলেকে নিয়ে থাকেন এবং তিনি নিজে রান্না করেন। তো একটা ফ্যামিলির মতো আমি গিয়ে দেখলাম, তো ওনার ভালো লাগবে। এবং আগামী দিনে ওনার যে চোখের সমস্যা আছে, আমি সেই অপারেশনে ওনার চোখের করিয়ে দেবো, যা যা ওনার মেডিকেল ইস্যু আছে সেগুলো নিয়েও আমি ওনার হেল্প করব। কিন্তু উনি আপনারা ঘরগুলো একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন এই যে যে একটা ছোট্ট ঘরে এরম একটা মানে বয়স্ক মানুষ যার পায়ের মানে ঠিক করে হাঁটতে পারে না, চোখটা খারাপ, গিয়ে ওইখানে রান্না করবে, তার এত খারাপ অবস্থা, সে মানে ওর কালকেও, আমার বয়স তো 15 বছর, আমার বোনের মতো, কালকেও আমাকে বলছে যে দিদা, আমি যখন থাকি না দিদা অর্ধেক দিন মুড়ি খেয়ে থাকে। তো এই মানুষটার লিভারের ইস্যু, মানে ভালো লিভারের ইস্যু আছে, আমার ডক্টরের সাথে আমার কথা হলো, সেই মানুষটা এইভাবে একটা মানুষ বাঁচতে পারে না। এর মধ্যে অনেক মানুষ আছে যারা মানে এইভাবেই হয়ে আছে, পড়ে আছে। তো এই ন্যায় বার্তা আপনাদের মতো যারা নিউজ পোর্টাল বা নিউজ চ্যানেল, আপনারা এই বিভিন্ন এই ভালো খবরগুলোকে যদি ফেসবুকে ছড়ানো, অনেক মানুষ আছে যারা এগুলো দেখবে এবং দেখে আমার মতো মানে প্রচুর মানুষ আছে যারা এসে সাহায্য করবে। তো আমি খুব খুশি আজকে যে ওদেরকে কিছু করতে পারছি। আপনি খুশি তো? হ্যাঁ, হ্যাঁ, আমি খুব খুশি। তাহলে আর কি। ব্রেকিং খবর দেওয়ার দৌড়ে বিশ্বাসী নই আমরা, তাই তো সম্পূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম বৃদ্ধার নিরাপদ ঠিকানা আমাদের সামনে আসার পরেই। আমরা ধন্যবাদ জানালাম ওই ডিজিটাল সংবাদ মাধ্যমকেও। খুব ভালো লাগছে, কারণ বহু মানুষ যোগাযোগ করেছেন এই বার্তাতে যে আমরা রাখতে চাই, কিন্তু এই নীলাদ্রিতাই প্রথম যোগাযোগ করে যে এই অসহায় মানুষের পাশে আমরা থাকি, আর এই মানুষটার পাশে আমরা দাঁড়াতে চাই। নীলাদ্রিতা এগিয়ে এসেছে, অনেক ধন্যবাদ। আপনার আমার চলার পথেও যদি এই ধরনের ঘটনা কখনো ঘটে, তাহলে সেক্ষেত্রে আপনিও ডিজিটাল যুগে সেই খবর সামনে আনতেই পারেন, শুধু যদি আপনার সৎ ইচ্ছা কিংবা সৎ প্রচেষ্টাটা থাকে। দিশাশক্তি নিউজ শুধুমাত্র সেই প্রচেষ্টাটাই আপনাদের সামনে করল, যেমনটা করে দেখালেন মানবিক নীলাদ্রি ব্যানার্জি। রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট, দিশাশক্তি নিউজ, বেহালা, কলকাতা। For more such type of videos, do not forget to like, comment and subscribe to the channel Neeladri Banerjee. Thank you for watching.